চা খাবেন নাকি? চা কোথায় পাবেন? এই ঘন্টা দেড়েক আগে দেখেছিলাম ওই ছোকরাকে একবার এখান দিয়ে যেতে, তারপরে তো আর। তা আমিও দেখে আসি। হ্যাঁ, আপনি বসুন, দেখি। না স্যার, পাওয়া গেল না তো। কি যেন বলছিলাম তখন? হ্যাঁ, ভাষা ভাষা। দেখুন, ওই অনেকে যেমন ওই নিজের ভাষাটা ভালো করে বলতে পারে না, তেমনি অনেকে তো নিজের দেশটাকেও ভালো করেছেন না। আপনি কথা যেমন করুন, আপনি তো অনেক দেশ দেশ ঘুরেছেন। কোথায় যেন? ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, আফ্রিকা, রাশিয়া। না, রাশিয়া যাই। টোটাল ইটালিয়ান স্টেট পছন্দ করি। আপনি রাশিয়া যাননি? সেই মস্কো, সেন্ট পিটার্সবার্গ, এসব এসব দেখেননি? তারপরে নেভস্কি নদীর ধার, বাল্টিক সাগরের মধ্যরাতের সূর্য, এসব দেখেননি? আচ্ছা, ইজিপ্টে গেছেন আপনি? হ্যাঁ, কায়রোতে কয়েক মাস ছিলাম। ও। বাই দ্য ওয়ে, আপনার দেশলাইটা একবার। হ্যাঁ, হ্যাঁ, স্যার, আপনার পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে স্যার। স্যার, আপনার নামটা জানতে পারি? আইরে। আইডে, একটা নাম। I for Indra and Ray is like Sanskrit Ray. বুঝেছি স্যার, বুঝেছি। এনসিসি, নির্মল চন্দ্র চৌধুরী। Pleased to meet you. Thank you, sir. Thank you. একটা সিগারেট চলবে নাকি? না, সিগারেট সিগারেট না। আরে আসুন আসুন, নিন। হ্যাঁ, না স্যার, আমি সিগারেট খাই তো। আরে আসুন আসুন, ধরুন। নিন। আপনি এত করে বলছেন স্যার, আপনার প্রসাদ স্যার। সেটা ফিলিং হচ্ছে স্যার, ফিলিং হচ্ছে। আসলে অনেক বছর আগে দুইবার টেনেছিলাম তো, তারপর আর মানে দেখুন স্যার, অনেক লোকে দুর্দান্ত ইংরেজি বলে, কিন্তু বাংলাটা বলতেই পারে না। কিছু কিছু লোকে তো আবার কিছুই বলতে পারে না। কি হলো, কি এরকম পাগলের মতো হাসছে কেন? ওই হঠাৎ একটা বেয়ারা বুদ্ধি মাথায় এলো, তাই হাসি পেয়ে গেল আর কি স্যার। এতক্ষণ তো শীতের রাতে বোর হচ্ছিলাম। এখন জমে গেছে স্যার, জমে গেছে। আপনি জমিয়ে দিয়েছেন মশাই।
সিগারেটে না একটা নেশা নেশা ভাব হচ্ছে স্যার। এতে কিছু মালটাল মেশানো নেই তো? মাল মজা করছি স্যার, মজা করছি। আপনি এত দেশ বিদেশ ঘোরা সাহেব, আজ না আপনাকে কিছু দিতে চাই। দিতে চান? কি দিতে চান? নাথিং সাবস্টেনশিয়াল, শুধু মধ্যরাতের স্মৃতি। কি বলছেন? কি দেখুন, পাগলামো করবেন না। পাগলামো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা একটু করছি বই। এই যে আপনি এত দেশ বিদেশের গল্প শোনালেন, এতে আমি সত্যি পাগল হয়ে গেছি জানেন। সমস্ত পৃথিবীটা আমার চোখের সামনে। নায়াগ্রার জল, আলসফারের সাদা চূড়ো, কায়রোর পিরামিড। স্যার, এতে যদি আমি পাগল না হই তবে কি আমি মানুষ? বলুন না, আমি মানুষ? ও তাই বলুন। কিন্তু দেখবেন স্যার, ভাই অনেকে নিজের দেশটাকেই ভালো করে চেনে না। আপনার কথা আলাদা, কিন্তু ভেবে দেখুন তো, কেউ যদি ওই ফতেপুর সিক্রি না দেখে থাকে, কিংবা দিলওয়াড়া মন্দির, বা ধরুন চিতোর দুর্গ, আপনি তো নিশ্চয়ই দেখেছেন তাই না? না, আমি তাজমহল দেখেছি, কিন্তু ফতেপুর সিক্রি দেখা হয়নি। আর মাউন্ট আবু নন। এই চিতোর, প্রতাপ সিংহের চিতোর? না না, আমি ওই প্রতাপ সিংহের মতন দীর্ঘশ্বাস ফেলেছি, বুঝেছেন? ও, আপনি সব জায়গায় দেখেননি? ভোপালে গেছেন আপনি? আমার কপালে ভোপাল নেই। নেপালেও আমি যাই। আপনি? আমি ভোপালে ছিলাম ওই 4.5 বছর। 4.5 বছর? আচ্ছা, ঔরঙ্গাবাদ গেছেন? ওই অজন্তা, ইলোরা? না না, ও সব আমি। চা চা। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসছি, ওইতে দেখা গেছে। আপনি বসুন বসুন। আরে ধুর, ছাড়ুন তো। পয়সা পয়সা কি বলছেন? আপনার গল্প শুনে কত আনন্দ পাচ্ছি। আর সামান্য দুটো চা। তাই শীতের রাত্রে তার জন্য স্টেশনে আসছেন? শালি শালি। আচ্ছা, এই জন্য এই এত শীতে এমন করুণ প্রতীক্ষা। করুণ প্রতিজ্ঞা? বেশ বললে না? ভালো বাংলা তো শোনাই যায় না। ওই করুণই বটে। শালিটার ছেলে 8 বছর বয়স হয়েছিল, হঠাৎ পাস্ট টেন্স হয়ে গেল। কি হয় না? পাস্ট টেন্স মানে ডেট। চাটা মিষ্টি হয়ে খারাপ না বলুন? সো সরি, মানে আমি আপনি এমনি ভাববেন না একদম। ও ঠিক আছে সব। মানে এমনি তো আমার স্টেশনে আসতে বেশ ভালোই লাগে, বুঝলেন? কত ট্রেন যাচ্ছে আসছে, কোনোটা হায়দ্রাবাদ, কোনোটা পাঠানপুর। চা শেষ? হ্যাঁ, চাটা প্রায় শেষ। দিন দিন আইয়ে ফেলে আসো। কি হলো? কি ভাবছেন? হ্যাঁ, কি ভাবছেন কি? না তেমন কিছু না। ওই আমার না দুটো নেশা, বুঝলেন? একটা হলো চা, টি, 1 নম্বর? টু ট্রাভেল, দেশ দেয়। বাহ, তাহলে আপনি যদি এই সব ঘুরেছেন, আপনার এই ঔরঙ্গাবাদ, চিতোর সব দেখেছেন। হ্যাঁ, ঔরঙ্গাবাদ, চিত্তস্বর। আসলে কি জানো তো স্যার, ওই আমি নামি দামি জায়গা চেয়েও না অচেনা অজানা জায়গায় যেতে বেশি ভালোবাসি। একবার গিয়েছিলাম ঝাঁসি। ঝাঁসি? ওখান থেকে ওই পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে হঠাৎ পৌঁছে গেলাম জঙ্গলে। হ্যাঁ, সেই ডাকাতদের আড্ডা। আরে মশাই, মাধব সিং এর নামে তো সব থরথর করে কাঁপছে তখন। আমি তো ওই পাহাড়ি রাস্তায় পথ হারিয়ে ফেলেছি। সাড়া নেই, শব্দ নেই, গাছ নেই, পালা নেই, শুধু পাহাড়ের ঢেউ।
হাঁটুন হাঁটুন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একেবারে একটা ডাকাতরা তো ভেবেছিল পুলিশের চোর, আমাকে আমরা শেষ করে দিত। তারপর 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 আর কি, ও অত কথা বলতে গেলে না সব রাত কাবার হয়ে যাবে, সে অনেক গল্প স্যার। একবার গেলাম আমি কোচিনে, না টু বি প্রিসাইজ কোচিন থেকে 50 মাইল দূরে সমুদ্রের ধারে, মানে জেলেদের গ্রাম, বুঝলেন? জেলেরা সব এই এত বড় বড় চিংড়ি মাছ ধরে সমুদ্রে, সারা রাত সমুদ্রে কাটাতাম। একবার নৌকোতে না চড়ে বেহুশ হয়ে গেল, তো ওরা আমাকে ওদের গ্রামে নিয়ে গেল। আমি তো ওদের ভাষা বুঝি না, ওরাও আমার ভাষা বোঝে না, কিন্তু স্যার কি অদ্ভুত স্নেহ জানেন। দিনগুলি ছিলাম ওদের গ্রামে, আহা কি সুন্দর গ্রাম, চারিদিক শুধু সবুজ আর নারকেল গাছ। জেলেরা ওই সরু সরু ডিঙি নৌকো নিয়ে সমুদ্রে ভেসে চলেছে, সমুদ্রের ঢেউয়ে নৌকো দুলছে, কোনো ভয় নেই, ডর নেই। স্যার স্যার আপনি তো ঘুরেছেন দেশে বিদেশে, মানে ওই যাকে বলে ওই আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া। ও না না না, আপনি তো আবার এই টোটালিটেরিয়ান স্টেট পছন্দ করেন না। আর আমি ইন্ডিয়ান, কিচ্ছু বাকি রাখিনি স্যার, কিচ্ছু বাকি রাখিনি, একেবারে হিমালয়ের কোণে কোণে, আরাবল্লী, নীলগিরি, পশ্চিমঘাট, ওই যে বললাম আবু পাহাড়, ওখান থেকে চলে গেলাম অচলগড়ে। গেছেন কখন? আরে ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না, অচল গড়ে অচল হয়ে করো বাস। বাবা, আপনি তো তাহলে অনেক জায়গায় গিয়েছেন। হ্যাঁ, অনেক জায়গায় গিয়েছি। আর জানবেন প্রত্যেকটা জায়গায় না একটা আলাদা বিশ্ব। একবার গেলাম পালামৌ। পালাম? আরে পালাম নয়, পালাম নয়, পালামৌ। গেছেন? না। তখন বুঝলেন ডিসেম্বর মাস, চারিদিক জঙ্গল, কি প্রচন্ড শীত। আমি ছিলাম এক ওই ফরেস্ট অফিসারের বাড়িতে, হ্যাঁ জগন্নাথ প্রসাদ পান্ডে, রবীন্দ্র ভক্ত বেঁচে, কিন্তু কি খাতির যত্ন যে করলেন। হ্যাঁ একদিন আমি ওই বিকালে জঙ্গলে একটু ঘুরতে বেরিয়েছি, তো ঘুরতে ঘুরতে ওই ফুল পাখি দেখতে দেখতে হঠাৎ সন্ধে হয়ে গেল, আর জঙ্গলে অন্ধকার তো যেন একবারে হনুমানের মতো লাফ দিয়ে নেমে পড়ল। আমি তো ওই জঙ্গলে অন্ধকারের মধ্যে পথ খুঁজছি, চারিদিক নিঝুম, না ঠিক নিঝুম নয়, ওই ঝিঝি বা পতঙ্গের ডাক শোনা যাচ্ছে। আমি তো পথ খুঁজছি, বুঝেছে, হঠাৎ বোঝেননি, আরে মশাই একটা গর্জন। যা গেল তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ট্রেনের মনে হচ্ছে। আরেকবার চা হয়ে যাবে? হ্যাঁ এবারে কিন্তু আমি দিব। এই নিন, আরে আরে রাখুন রাখুন মশাই রাখুন, তাও না ট্রেন আসছে, পালন করতে হবে, আমি নিয়ে আসছি। ও আপনার দেশ নাই চা? দাঁড়ান 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 দাঁড়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Can I have a light, please? Oh, sure. আরে এখানে তো তোমার সময় দেখা হয়ে যাবে ভাবিনি। কাশিনা বছর তুমি কোথায় গা ঢাকা দিয়েছো বলো তো? এবার কিন্তু আমি পুলিশে। শোনো না, মানে আমি না এই তোমার টাকাটা জাস্ট কয়েকদিনের মধ্যে। অত তাড়াতাড়ি তুমি পারবে কি করে? তা তুমি আসো কোথায়? এখানেই না কি হাজারি ছেড়ে চলে গেছো অন্য কোথাও? আরে না না, শোনো না, আই এম সো সরি, মানে আমি না আসলে এতগুলো ঝামেলার মধ্যে কাটাচ্ছি। থাক অত কথা বাড়িয়ে শীতে ঘাটে বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। আমি কিন্তু সেই পুরনো বাড়িতে রয়েছি, সেই পুরনো টেলিফোন নম্বর। যাক চলি, ট্রেন আসছে। নির্মলানন্দ যে, হ্যাঁ আজ কি পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবার দিন? হ্যাঁ এখন তো ট্রেন আসে, এখন চা খাচ্ছো? চলো দেখা হবে, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। নির্মল এই তো এখানেই আলাপ, ঘন্টা দুই ধরে গল্প শুনছি। গল্প? ইন্দ্র, হ্যাঁ ইন্দ্র অবশ্য গল্পটা বেশ ভালোই বলে। আরে না না, কাশি আমাদের একটু বাড়িয়ে বাড়িয়ে মানে
কাশি তুমি এসো বুঝলে এসো আমি আমি এই just- ইন্দ্ররায় না খুব অসাধারণ লোক, হ্যাঁ। কত দেশ বিদেশ ঘুরেছেন, তার গল্প শোনাচ্ছিলেন। দেশ বিদেশ এবার কোথায় জাপান হ্যাঁ, জাপান, the land of the rising sun, ফুজিয়ামা, হাকামো, কি হ্যাঁ হিরোশিমা নাগাসাকি কিছুই তো নেই বাকি চলি আরে কি হলো আপনার? গল্পই তো বললেন, তুই এত তাড়াহুড়া করলে কি করে হবে? একদিন এসো। আপনার কি শরীর খারাপ লাগছে? না না আমার শরীর ঠিক আছে বলছি ট্রেন তো এলো বলে তাই না আমি চলি বুঝলেন ঠিক আছে স্যার, হ্যাঁ বলুন বলছিলাম যে হ্যাঁ, ওই আপনি এই কাশীনাথকে চেনেন বোধ হয় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওর কথায় কিছু মনে করেননি দেখুন আর না মনে করবো কেন, উনি তো তেমন কিছু বলেন না 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 কাশীনাথ আমার অনেক পুরনো বন্ধু একটু পটপট করে কথা বলে এই যা বলছি স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলুন না হ্যাঁ, না না বলুন বলুন বলছি যে আপনি তো জাপান যাচ্ছেন এবার। জাপান হ্যাঁ জাপানি যাচ্ছি তো আসি আমি শুনুন না স্যার, এক মিনিট বলছি ওই জাপানে যদি কোনো পাহাড়ে বা বুদ্ধ মন্দিরে যান, তাহলে পাথরের গায়ে বা উপরে লিখে দেবেন আমার নাম নির্মল, বাংলায়। ও এই কথা বেশ তো লিখে দেবো হ্যাঁ স্যার, খুব তৃপ্তি পাবো স্যার, খুব তৃপ্তি পাবো। ওখানে না গিয়েও কেমন পৌঁছে যাবো, কত লোক দেখবে। হ্যাঁ আপনি বুঝি যেখানেই যান সেখানে আপনার নামটা লিখে আসেন না, তবে ইচ্ছে হয়, কখনো তো কোথাও যেতে পারিনি। আরে সে কি আপনি তো কত জায়গাতে গিয়েছেন ওই কি যেন পালামৌ তারপরে চিত্তোর ঔরঙ্গাবাদ এইসব জায়গায় গেলে হয়তো আপনার নাম দেখতে পাবো না না স্যার, না, এক মিনিট, আজ আপনাকে সত্য কথাটা বলতে চাইছিলাম, ক্ষমা করবেন। আমি কখনো কোথাও যাইনি স্যার। না না এই যে পালামৌ চিত্তোর না না না, সব বানানো, সব বাজে কথা। মানে আপনি এতক্ষণ আমাকে ভুল পাচ্ছিলেন না না স্যার, না, আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। আমার মনে হয় আমি ওই সব জায়গায় গিয়েছি, জানেন, ঠিক ট্রেনে চেপে নয়। আপনি শিক্ষিত মানুষ, আপনি ঠিক বুঝবেন স্যার। আমি মিথ্যে কথা বলিনি স্যার, তবে আপনারা যাকে সত্য বলেন তাও নয় স্যার। আপনার কথাগুলো শুনে না আমার মধ্যে একটা অদ্ভুত ফিলিং হলো। আপনি এলেন একটা বড় পৃথিবীর খবর নিয়ে, আর আমি আমার এই ছোট্ট জগৎ থেকে বেরিয়ে পড়লাম। ক্ষমা করবেন স্যার, ক্ষমা করবেন, মিথ্যে বলার জন্য ক্ষমা করবেন স্যার। বাবু আপনি আমাকে ক্ষমা করে যান আমিও কখনো কোথাও যাইনি